শ্রীকৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও ভক্তি গ্রহণ করবেন। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার মূল্যবান প্রশ্ন ও উত্তর বোঝার চেষ্টা করার আমরা প্রয়াস করছি। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধে ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতে গীতার জ্ঞান উপলব্ধির সহজ হবে এবং পরম কল্যাণ লাভ হবে। কেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই গীতার বাণী শুনিয়েছিলেন? ভগবত গীতার সর্বোত্তম অপ্রশ্নের উত্তরটি বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মহাভারতের পঞ্চ পাণ্ডব সহ ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য এবং কর্ণের মতো অসংখ্য জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি থাকার সত্ত্বেও গীতার মহাজ্ঞান কেবলমাত্র অর্জুন কি বলেছিলেন কেন? তার কারণগুলো কি আমরা আজ আলোকপাত করব। অর্জুন প্রশ্ন করার যোগ্যতা। অর্জুন কেবল একজন মহাবীর নন, তিনি ছিলেন সত্য ও ধর্মের অনুসন্ধানী। যুদ্ধের ময়দানে যখন তিনি দ্বিধাগ্রস্ত হলেন তখন তিনি নিজেকে শ্রীকৃষ্ণের শিষ্যরূপে সমর্পণ করলেন এবং প্রকৃত জ্ঞানের অন্বেষণ করলেন। এটাই গীতা শিক্ষা লাভের প্রথম যোগ্যতা। ধর্ম ও কর্তব্য দ্বন্দ্ব। যুদ্ধক্ষেত্রে অর্জুনের বিপরীতে যারা ছিলেন তাদের সম্পর্কে অর্জুনের ছিলেন কারো ভ্রাতা, কারো মিত্র, কারো শিষ্য বা পুত্র। কুরুক্ষেত্রে যুদ্ধের শুরুর দিকে তিনি নিজের পরিজনদেরকে দেখলেন এবং তাদের বিরুদ্ধে লড়তে তিনি চাননি। তার এই দ্বন্দ্ব তাকে শ্রীকৃষ্ণের কাছে সত্য সন্ধানের জন্য গড়ে তোলে। গীতার মূল শিক্ষা কর্তব্য পালন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যা শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছেন। ভক্তি ও আত্মসমর্পণের শ্রেষ্ঠ উদাহরণ। অর্জুন শ্রীকৃষ্ণকে কেবল একজন বন্ধু হিসেবে দেখতেন না, বরং তার প্রতি ছিল অপরিসীম ভক্তি, আনুগত্য এবং আত্মসমর্পণ। আর এই মানসিকতাই অর্জুনকে গীতার সর্বোচ্চ জ্ঞান গ্রহণের উপযুক্ত করে তোলে। মানব জাতির প্রতিনিধি। অর্জুন কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সকলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি। তিনি দ্বিধাদ্বন্দ্ব, কষ্ট সংশ্রয়ের সহ্য শক্তি, জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, কর্তব্য পালনের সংকল্প, মানব জাতির প্রতিটি মানুষের জীবনের প্রতিচ্ছবি। গীতা শিক্ষার বিশ্বজন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মহাজ্ঞান অর্জুনকে দেওয়ার কারণ ছিল তার প্রশ্ন করার স্পৃহা, সত্য অনুসন্ধান, ভক্তি অনুগত্য, কর্তব্যবোধ এবং আত্মসমর্পণ। আজ আমরা যদি অর্জুনের মতো নিজের দ্বিধা ও সংশয় দূর করে শ্রীকৃষ্ণের বাণী গ্রহণ করতে পারি তবে আমরা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে সক্ষম হব। তাই যদি অর্জুনের মতো হতে চাও তবে সংশয় দূর করো, আত্মসমর্পণ করো, তবে শ্রীকৃষ্ণের জ্ঞান তোমার অন্তরে আলোকিত হবে। ভগবত গীতার 3য় অধ্যায় 7 নং শ্লোকটি সর্বোত্তম ভাবে উত্তরটি বোঝার জন্য আমরা প্রথমে প্রশ্নটি বুঝতে চেষ্টা করুন। কার্পণ্য উপহাত স্বভাব পৃচ্ছামি থাম ধর্ম সম্মূঢ়চ্ছেতা যৎশ্রী সাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যত্বে অহম সাদিমাম তাম প্রপন্নম। তো এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলছেন আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। আর এই শ্লোকটি ভগবত গীতার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে সংজ্ঞায়িত করে। এর শিক্ষা সারমর্মকে ধারণ করে এটি গীতার মূল বার্তা, পরবর্তী সংলাপের অন্তর্নিহিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করে। যখন কেউ বিভিন্ন দিক কভার করে এমন একটি প্রশ্নের একটি বিস্তৃত উত্তর প্রদান করেন, তার মূল প্রশ্নটি কি ছিল তা বোঝা প্রথমে অপরিহার্য। ধরুন আমরা একটি প্রশ্ন উত্তর পাই যেখানে প্রশ্নটি অস্পষ্ট বা অশ্রাব্য। যদিও আমরা প্রশ্নটি না বুঝে উত্তরটি শুনে শুরু করি তাহলে আমরা উত্তরটির সারাংশ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সংগ্রাম করব। একটির উত্তরের মূল বিষয়টি বোঝার জন্য এবং অপরিহার্য পয়েন্ট শনাক্ত করার জন্য এটি যে প্রশ্নটি সম্বোধন করে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গ ব্যতীত উত্তরের ব্যাখ্যা খণ্ডিত এবং অকার্যকর হয়ে যায়। যদিও আমরা প্রতিক্রিয়া থেকে পৃথক পয়েন্টগুলোকে উপলব্ধি করতে পারি, একটি ধারণা বা অন্যটি পছন্দ করি, আমরা যে প্রশ্নটি সম্বোধন করা হচ্ছে তা না বুঝে আমরা সেগুলোকে একটি সুসংগত সামগ্রীর একত্রিত করতে পারি না। উত্তরটি সত্যিকার অর্থে বোঝার জন্য আমাদের প্রথমে যে প্রশ্নটি সমাধান করতে চায় তার উপর আমাদের প্রকাশ করতে হবে। যদি কেউ একটি জটিল প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আমরা এটি বুঝতে না পারি তাহলে উত্তরটি খোঁজার জন্য চাপ দেওয়া খুব সহায়ক হবে না। যদি আমরা প্রতিক্রিয়া থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি তবে প্রশ্নটি কি সম্বোধন করছে সেই সম্পর্কে আমাদের পরিষ্কার বোঝার অভাব থাকবে।
প্রশ্নটি উপলব্ধি না করে আমরা উত্তরটির প্রসঙ্গ বা তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করতে পারি না। তাই উত্তর দেওয়া প্রশ্নটি প্রথমে বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত বেশি প্রশ্নটি পরিষ্কারভাবে বোঝার উপর ফোকাস করব, তার উপরে উত্তরের দিকে এগিয়ে যাব, তত বেশি সুসজ্জিত হব আমরা জীবনে এগিয়ে যেতে এবং হাতের কাছে থেকে থাকা বিষয়টি সঠিক ধারণ করতে পারব। সেই মেজাজ যা নিয়ে গীতা এখানে আমাদের কাছে এসেছে। এটি এমন একটি প্রশ্ন উপস্থাপন করে যা সমগ্র আলোচনা সংজ্ঞায়িত করে। পৃচ্ছামি তাম ধর্ম সমূহ সম্মূঢ়চেতা। আমি আপনাকে জিজ্ঞাসা করছি ধর্ম কি। আমরা এই প্রশ্নটা যতটা বুঝতে পারি যে অর্জুন ধর্ম জানতে চেয়েছেন, আমরা গীতা আলোচনা এগিয়ে যেতে পারি। ভগবদ গীতার মূলত ধর্ম বোঝার বিষয়ে এটি অন্বেষণ করে যে আমরা সত্যিকার জীবনে কি করছি, আমরা কি জানতে চাই এবং কি আমাদের সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব গঠন করে। এটা গভীর প্রশ্নের সম্বোধন করে আমি আমার জীবনে কি করতে চাই, জীবন মানে কি, আর আমি কিভাবে এই পৃথিবীতে আমার উদ্দেশ্য এবং স্থানের সাথে সামঞ্জস্য রেখে বাঁচতে পারি। উদাহরণস্বরূপ কল্পনা করুন যে একটি নির্দিষ্ট ভূমিকা অর্পণ না করে একটি বড় কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে স্বচ্ছতা ছাড়া, তো আমরা জানি না কি হবে। তো একইভাবে জীবনে যদি আমরা আমাদের অবস্থান বা উদ্দেশ্য বুঝতে না পারি, আমরা অর্থপূর্ণ এগিয়ে যেতে পারি না। অর্জুন যখন কৃষ্ণকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি মূলত তাকে কি করতে চান তার নির্দেশনা খুঁজছেন। প্রথম অধ্যায়ে আমরা অর্জুনকে এই প্রশ্নটি নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। আমার ধর্ম কি? একজন ক্ষত্রিয় হিসাবে তার ধর্ম হলো আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু তার বংশের রক্ষক হিসেবে তার কুল ধর্ম তাকে তার রাজবংশ রক্ষা করার জন্য অনুরোধ করে। এই দুইটি ধর্মের মধ্যে দ্বন্দ্ব। অর্জুন স্পষ্টতার জন্য কৃষ্ণের কাছে ফিরে আসলেন, সম্পূর্ণ গীতা ধর্মকে বিশ্লেষণ এবং শেষ পর্যন্ত বোঝার জন্য বিভিন্ন কাঠামো এবং দৃষ্টিভঙ্গি প্রদান করেন, যা আমাদের জীবনে আমাদের দায়িত্ব ও উদ্দেশ্য নেগেটিভ করতে সাহায্য করে। অর্জুন তার জীবনকে এক সর্বনাশার বেধির মধ্যে দেখতে পান। কিভাবে শৃঙ্খলা এবং বা স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় তার কোনো ধারণা নেই। সবকিছু এতটা ভুল হয়ে গেছে যে তিনি যে কাজটি বিবেচনা করেন তা আরো সমস্যা হয়ে আসে। তিনি অনিশ্চিত যে কোনো পদক্ষেপ নেবেন যা তাকে প্রকৃতপক্ষে আরো অসুবিধা থেকে রক্ষা করবে এবং তাকে এগিয়ে যেতে সক্ষম করবে। অর্জুন এমনভাবে কাজ করতে চায় যা তাকে নেতিবাচকগুলো অভিভূত, বিরক্ত বা ব্যতীত না করে। তিনি এমন একটি পথ খুঁজেন যা অস্থায়ী বা উপরি বিভাগের বিষয়গুলো আটকা পড়া যেতে পারে, তো যা তাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ তো বিষয়গুলো প্রকাশ করতে দেয়। অর্জুন স্বীকার করেছেন যে তাকে তার মৌলিক কর্তব্য দায়িত্বটি বোঝার জন্য পরিচিত বুঝতে হবে। সর্বোপরি পরিচয়ের সঠিক বোধ ছাড়া আমরা আমাদের কর্তব্যকে উপলব্ধি করতে পারি না। আমাদের পরিচয় আমাদের দায়িত্বগুলোকে সংজ্ঞায়িত করে এবং শুধুমাত্র আমরা কে তা বোঝার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে আমরা কি করতে চাই। এমনকি জ্ঞানের অভাব সম্পর্কে সচেতনতা জ্ঞানের একটি স্তর। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ অন্ধ হয় কিন্তু তার অন্ধত্ব সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে তারা বিপজ্জনক পরিস্থিতি পড়ে এবং নিজের জন্য উল্লেখযোগ্য সমস্যা তৈরি করে। যাই হোক, যদি তারা তাদের অবস্থা চিনতে পারে এবং তাদের পরিস্থিতি বুঝতে পারে, তবে তারা সচেতনতার সাথে জীবনকে নেগেটিভ করতে পারবে এবং কার্যকরভাবে এগিয়ে যেতে পারবে। এর উপলব্ধি ছাড়া তারা আর কোনো গঠনমূলক পদক্ষেপ নিতে অক্ষম থেকেই যায়। একইভাবে আমাদের প্রত্যেকের জন্য যখন আমরা জানি না যে আমরা জীবনে কি করতে চাই, এটি অনুসন্ধান একটি প্রক্রিয়ার জন্ম দেয়। আর এই অনুসন্ধান আমাদের উদ্দেশ্য আবিষ্কার করতে এবং আমাদের দায়িত্ব বুঝতে সাহায্য করে। এই হলো সেই জ্ঞান যা শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে প্রদান করেন, যা তাকে স্পষ্টতার দিকে পরিচালিত করে এবং সে কি করতে চায় এবং তার গভীর উপলব্ধি। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে অর্জুন একজন আদর্শ শিষ্যের 3টি বৈশিষ্ট্য প্রদান করেন। এখন আমি আমার দায়িত্ব সম্পর্কে বিভ্রান্ত, কৃপণ দুর্বলতার কারণে সমস্ত সংযম হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনাকে বলতে চাই যে আমার জন্য কোনটি ভালো তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য এবং একটি আত্মা আপনার কাছে সমর্পিত। আমাকে নির্দেশ করুন, কার্পণ্য দোষে অপহত স্বভাব, কার্পণ্য অর্থ কৃপণতা এবং দোষ
দোষ বা দুর্বলতাকে বোঝায়। অপহত অর্থাৎ পীড়িত, এবং স্বভাব একজনের স্বভাব বা স্বভাবকে বোঝায়। এখানে অর্জুন বলেছেন যে তার প্রকৃতি কার্পণ্য, কৃপণতা বা দুর্বলতা দ্বারা আক্রান্ত হয়েছে। পৃচ্ছামিতাম ধর্ম সম্মূলচ্যতা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি পৃচ্ছামিতাম, যেহেতু আমার চেতনা ধর্ম বা ধর্ম সম্মূঢ় হচ্ছে তা সম্পর্কে বিভ্রান্ত হয়েছে। যৎ শ্রেষাৎ নিশ্চিতম বৃহত্তমে, অনুগ্রহ করে আমাকে বলুন বৃহত্তমে, নিশ্চিত আমার জন্য সর্বোচ্চ কল্যাণ। যৎশ্রেয় কি, আমার শ্রেষ্ঠ শ্রেয় কাজ কি হবে? শিষ্যত্বে অহম সাদিমাম তাম প্রপন্নম, আমি আপনার শিষ্য হয়েছি। শিষ্যস্ত তে অহম, দয়া করে আমাকে নির্দেশ দিন। সাদিমাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তাম প্রপন্ন। তো এই শ্লোকটি কৃষ্ণ এবং অর্জুন সম্পর্কের গতিশীলতার পরিবর্তনকে একটি তাৎপর্যপূর্ণ, কেউ এমনকি তাৎপর্যপূর্ণ বলতে পারে। তাদের বন্ধন সর্বদা অন্তরঙ্গ, কিন্তু এখানে অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। আমরা যদি শেষ লাইনটি দেখি, তিনি স্পষ্টভাবে বলেছেন শিষ্যস্ত অহম সাদিমাম, আমি তোমার শিষ্য হয়েছি। কখনো কখনো একজন গুরু কঠিন নির্দেশ দিতে পারেন, যা একজন শিষ্য অনুসরণ করে দ্বিধা বোধ করতে পারে। যাই হোক, অর্জুন কৃষ্ণকে তার প্রতিশ্রুতির বিষয়ে আশ্বস্ত করেন। মাম তাম প্রপন্নম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। তিনি ঘোষণা করেন, এটি পুনরায় নিশ্চিত করেছি, আমি আপনার শিষ্য হলাম। অর্জুন ভগবানকে বলছেন, আমি আপনার শিষ্য, দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। একই অর্থে অর্জুনের ইতিমধ্যে প্রদর্শন করেছেন যে কৃষ্ণ পরে ভগবদ্গীতার 4th অধ্যায় 34 নং শ্লোকে কি জোর দিয়ে বলেন, তদ্বিদ্যা প্রণিপাতেন পরিপস্নন সেবয়া। আত্মসমর্পণের 3টি উপাদান: প্রণিপাত আত্মসমর্পণ, প্রণিপাত আবেদন, পরিণাম প্রণালী এবং সেবা পরিষেবা। অর্জুন কিছু উপায়ে ইতিমধ্যে এখানে এই গুণগুলো প্রদর্শন করেছেন। কৃষ্ণ বলেছেন প্রণিপাতেন, বৈশ্যতার প্রতীত হওয়া, যা অর্জুন শিষ্যস্তে অহমের মাধ্যমে প্রকাশ করেছেন। একজন শিষ্য নিজেকে গুরুর সামনে একটি অধস্তন অবস্থানে রাখে, অর্জুন ঠিক তাই করেন। পরিপস্নেন, যার অর্থ আনুগত্য সহকারে জিজ্ঞাসা করা। সাদি, অর্জুনের আবেদনের সাথে মিলে যাওয়া, দয়া করে আমাকে নির্দেশ দিন। তার বিবৃতি পৃচ্ছামিতাম, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। এছাড়া পরিপস্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি আন্তরিক প্রশ্নকে প্রতিফলিত করে। পরিশেষে প্রপন্নম মানে আত্মসমর্পণ, আমি আপনাকে যা বলবো বা যা বলবেন তো আমি তাই করব। সত্যিকারে আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে বাদ দিয়ে অন্যের ইচ্ছাকে অনুসরণ করা বা প্রস্তুত থাকা। অর্জুনের ঘোষণা করে বলেন, এর উদাহরণ দিয়েছেন, আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। এইভাবে অর্জুন একজন আদর্শ শিষ্যের বৈশিষ্ট্য প্রদর্শন করছেন, এমনকি কৃষ্ণের নিজস্ব মানদণ্ডেও। পূর্ববর্তী অধ্যায়ে যদিও অর্জুনের যুক্তি ত্রুটিপূর্ণ, তবু যুক্তি ক্ষমতা যোগ্য, যা তাকে কৃষ্ণ যে আধ্যাত্মিক বার্তা দিতে চলেছেন তা বুঝতে সক্ষম করে তোলে। নিজের দোষ স্বীকার করার জন্য একটি উল্লেখযোগ্য মাত্রার আত্ম উপলব্ধি, আত্মপ্রতিফলন এবং আত্মসমালোচনার প্রয়োজন। আত্ম উপলব্ধি হলো নিজের অবস্থান পর্যবেক্ষণ করার ক্ষমতা। আত্মপ্রতিবিম্বের মধ্যে এটি বিষয়ের চিন্তা ভাবনা করা জড়িত, এবং আত্মসমালোচনার অর্থ হল নিজের অবস্থান, আবেগ এবং কর্মের প্রতি সমালোচনামূলক অবস্থান নেওয়া। অর্জুন এখানে 3টি প্রদর্শন করেছেন, যা তার কৃতিত্ব। এই ধরনের সৎ আত্ম পরীক্ষায় নিযুক্ত হতে মহান ব্যক্তিগত পরিপক্কতা লাগে। সাধারণত যখন কেউ আমাদের সমালোচনা করে, তখন আমাদের সহজাত প্রতিফলন হলো নিজেকে রক্ষা করা, সমালোচনার মোকাবিলা করা, জোর দেওয়া যে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, বা যুক্তি দেওয়ার যে আসল সমস্যা অন্য জায়গায় রয়েছে। কৃষ্ণ যখন প্রথম অর্জুনকে তিনি শাসন করছেন ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 3 নং শ্লোকে, সেই সাথে তিনি কুতথাম কলমসম এর মতো কড়া শব্দ তিরস্কার করেছিলেন। তখন অর্জুন প্রাথমিক প্রতিক্রিয়া ছিল না, আমি দুর্বলতার থেকে কাজ করছি না, কিন্তু মহৎ ধর্মীয় বিবেচনা থেকে কাজ করছি। তিনি তার যুক্তি ব্যাখ্যা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে একটি গভীর সত্যের মুখোমুখি হতে বাধ্য হয়েছিলেন। তিনি জানতেন না কি করতে হবে। সেই বিভ্রান্ত থেকে গেল। এই মুহূর্তে অর্জুন তার খুবই বিভ্রান্তিকর দুর্বলতার চিহ্ন হিসাবে স্বীকার করেন, এবং স্বীকার করেন কার্পণ্য, দোষ, অপহত স্বভাব, এই কৃপণ দুর্বলতা আমাকে জয় করেছে। তিনি শ্রেয়
বা স্বীকার করেছেন। মনের অভ্যন্তরীণ যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। নিজের দুর্বলতা স্বীকার করা আর অন্যের কাছ থেকে শক্তি চাওয়া তার চেয়ে বেশি ভালো। এটি অবদান না করে ছেড়ে দেওয়া বা জীবনের সংগ্রামগুলো স্তব্ধ হতে দেওয়া যতক্ষণ না পর্যন্ত কার্য অসহায় হয়ে পড়বে। সাহায্য চাওয়ার জন্য নর্মতা প্রয়োজন, কারণ আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ চিত্র উপস্থাপন করতে পছন্দ করি। যাই হোক, সত্যিকারের পর্যাপ্ত কৃষ্ণের সাথে সংযোগ অনুভব করা যায়, বিচ্ছিন্নতাভাবে নয়। আর সেই সংযোগ স্থাপনের জন্য প্রায় নির্দেশনার প্রয়োজন, এবং অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। এই প্রক্রিয়ার উদাহরণ হলো, অর্জুন স্বীকার করেন যে তিনি কৃপণ দুর্বলতায় পরাস্ত হয়েছেন, আর এর কারণেই তিনি কৃষ্ণের দিকে ফিরে যান এবং তত্ত্ব জিজ্ঞাসা করেন এবং তার ধর্ম, তার কর্তব্য কি হওয়া উচিত। তিনি স্বীকার করেন যে যদিও তিনি ধর্মের জ্ঞান রাখেন, তবুও তিনি এখন বিভ্রান্ত, তার চেতনা বিভ্রান্ত। মহাভারতের সংজ্ঞায়িত বিষয়বস্তু হলো ধর্মের অনুসন্ধান। এটি আসলে কি? মৌলিক নীতিগুলো কি? জটিল পরিস্থিতি কিভাবে বোঝা যায়? ধর্ম আবিষ্কার করা সহজ নয়। অর্জুন স্পষ্টতা খুঁজেন, শুধুমাত্র কোনো কর্তব্য সম্পর্কে নয়, তবে ধর্মের ধরন সম্পর্কে, যা দীর্ঘ মেয়াদী সুবিধা বয়ে আনবে, শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভ নয়। তিনি কৃষ্ণকে তার সাথে নিশ্চিত নির্দেশের সাথে কথা বলতে বলেন। যদি অর্জুন শ্রেয় শব্দটি একাধিকবার ব্যবহার করেছেন, তিনি এখন স্বীকার করছেন যে তিনি নিজে থেকে এটি নির্ধারণ করতে পারবেন না। তিনি কৃষ্ণের দিকে ফিরে বলবেন, আপনি অবশ্যই আমাকে বলবেন শ্রেয় কি, আমি জানি না, দয়া করে আমাকে গাইড করুন। এই বক্তব্যের মাধ্যমে অর্জুন বুঝার এবং নির্দেশনা গ্রহণ করার জন্য তার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। আর এই পৃথিবীতে যত ছাওয়া প্রক্রিয়া, তিনটি অপরিহার্য ধাপ রয়েছে। প্রথম, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের সাহায্যের প্রয়োজন এবং তা চাইতে ইচ্ছুক। দ্বিতীয় হচ্ছে, আমাদের অবশ্যই সঠিক ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার কাছ থেকে সেই সাহায্য নেওয়া উচিত। তৃতীয় হচ্ছে, আমরা যে নির্দেশনা পাই তা অবশ্যই প্রয়োগ করতে হবে। একে অর্থে প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া, এই তিনটি স্তরকে অন্তর্ভুক্ত করে প্রণিপাতন প্রথম ধাপে প্রতিনিধিত্ব করে আমাদের যে সহযোগিতা, প্রয়োজনীয়তা স্বীকার করা, এটি খোঁজার জন্য নিজেকে বিনীত করা, প্রশ্ন জিজ্ঞাসা করা জড়িত, যা কেবল আমাদের অনুসন্ধানের গভীরতা প্রতিফলন করে না, বরং আমাদের চেতনার স্তর এবং আমাদের অনুসন্ধানের গুরুত্ব প্রকাশ করে। প্রশ্ন করার মাধ্যমে আমরা গুরুকে মূল্যায়ন করে, যেমন গুরু শিষ্যের আন্তরিকতা মূল্যায়ন করেন। পরিশেষে গুরু ও শিষ্যের মধ্যে পারস্পরিক, গুরুকে অবশ্যই শিষ্যের আন্তরিকতার পরিমাপ করতে হবে এবং শিষ্যকে অবশ্যই গুরুর জ্ঞান ক্ষমতা উপলব্ধি করতে হবে। রোগীর উদাহরণ দেওয়া যাক। প্রথম, রোগীকে স্বীকার করতে হবে আমি অসুস্থ। দ্বিতীয় হচ্ছে, রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের সাথে দেখা করার পর রোগীর সমস্যাটি ব্যাখ্যা করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, আর এই প্রক্রিয়ার মাধ্যমে এমনকি ডাক্তার সক্ষম কিনা তা মূল্যায়ন করে। অবশেষে রোগ নির্ণয়ের পরে রোগীকে অবশ্যই নির্ধারিত চিকিৎসা প্রয়োগ করতে হবে। তো একইভাবে সাহায্যের প্রয়োজন এবং সাহায্য দরকার স্বীকার করা, আর সাহায্য নেওয়ার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে বের করা, তারপর সেই সাহায্য প্রয়োগ করার দুর্বলতা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তা পদক্ষেপ। অর্জুন এই প্রক্রিয়ার উদাহরণ দিয়েছেন। সে তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে যুক্তিবাদী করার চেষ্টার বাইরে চলে গেছেন, যা তার কোনো সিদ্ধান্ত আনতে ব্যর্থ হয়েছেন। এখন নির্দেশনা খোঁজার পর্যায়ে পৌঁছেছেন। ভগবদ গীতার মান অনুসারে একজন আদর্শ শিষ্যের গুণাবলী প্রদর্শন করেন। কৃষ্ণ অবশ্যই পরম আধ্যাত্মিক গুরু এবং মহিমান্বিত আধ্যাত্মিক গুরু এবং আন্তরিক ছাত্রের সঙ্গে মিশ্রণে ভগবদ গীতার মহান জ্ঞান প্রকাশিত হয়। হরে কৃষ্ণ।